17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ঢুকলো না তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি আদৌ টাকা পাবেন কি পাবেন না, কি বলা হয়েছে, আপনি কবে টাকা পাবেন, কি কি জিনিস দেখা হয়েছে এবারে টাকা ছাড়ার সময়, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে আগে একটা বক্তব্য শোনাচ্ছি ওই দপ্তরের, মানে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের যারা এই অন্নপূর্ণা যোজনা পরিচালনা করে। আজকে ওনারা সাংবাদিক বৈঠক করেছেন টাকা ছাড়ার পরে, এবং আমি সরকারি আধিকারিক একজন সচিব পর্যায়ের, মানে উচ্চতর যিনি পুরো দায়িত্বে রয়েছেন, তিনি একটা কি বক্তব্য রেখেছেন, আমি সেটা শোনাচ্ছি, শুনে নিন। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন, ইত্যাদি যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। তো আপনারা শুনতেই পেলেন, টাকা আজকেই দেওয়া শেষ হয়ে যায়নি। তো আজ 17ই আগস্ট, আপনার যদি টাকা না ঢুকে আপনি চিন্তা করবেন না, টাকা ঢোকার লাস্ট ডেট কিন্তু 20 আগস্ট পর্যন্ত। মানে 17 তারিখে টাকা ছেড়েছে, 18 তারিখে আবার ছাড়বে, কিছুজন 18 তারিখেও পাবে, 19 তারিখ, 20 তারিখ অবধি কিন্তু টাকা পাবে। সুতরাং আজকে আপনার টাকা ঢুকলো না দিয়ে আপনি মানে নিরাশ হয়ে যাবেন, সেটা করবেন না। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। হয়তো আপনার পাশের বাড়ি ঢুকে গেছে, আপনার মন খারাপ হতেই পারে, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর যদি টাকা আপনার না ঢুকে, বা 20 তারিখে দেখলেন যে তারপরেও টাকা ঢুকলো না, সেক্ষেত্রে আপনার কাছে অপশান কিন্তু খোলা থাকবে। সেটা হচ্ছে অনলাইনে একটি পোর্টালে, মানে ওই যে সোশ্যাল রেজিস্ট্রি যে পোর্টাল, ওই পোর্টালে একটা ক্লেম বা অবজেকশন জানানোর একটা অপশান নতুন দেয়া হবে। সেটা যখন দেয়া হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেখানে কি করতে হয়, সেটাও দেখিয়ে দেবো। সেই অপশানে সেখানে আপনি কারোর বিরুদ্ধে অভিযোগও জানাতে পারেন। অভিযোগ মানে হচ্ছে, ধরুন কেউ অযোগ্য, তিনি অথচ টাকা পেয়ে গিয়েছেন, তার নামে আপনি অভিযোগ জানাতে পারেন যে উনি অযোগ্য অথচ উনি টাকা পেয়ে গেছেন, ওনার টাকা বন্ধ করে দেওয়া হোক। এই কাজটাও আপনি করতে পারবেন। এছাড়াও আপনি ধরুন অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, হ্যাঁ, তারপরে আপনি সেখানে ক্লেম অপশানে গিয়ে আপনি টাকা পাওয়ার, যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি, সেই ক্লেমের আপনি আবেদনও কিন্তু সেখানে করতে পারবেন। মানে আপনি যদি ক্লেমের আবেদন করেন, আপনার আবেদনটা ব্লকে যাবে, ব্লক থেকে আবার পুনরায় যাচাই করে আপনি যোগ্য না অযোগ্য সেটা দেখা হবে। যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে ফার্দার পরবর্তী সময় ভেরিফিকেশন করে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আশাহত হবেন না, আপনি যে আর সুযোগ পাবেন না তা কিন্তু নয়। আপনাদের টাকা না ঢুকলে আপনার কাছে আবারও অপশান খোলা রয়েছে। আপনারা কিন্তু ক্লেমের মাধ্যমে 20 তারিখের পরে যখন পোর্টাল খুলবে, ক্লেম করার পোর্টাল, তখন কিন্তু সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। যখন খুলবে কিভাবে ক্লেম করতে হয় সে ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেব। আর এবারে যে টাকাটা ছাড়া হয়েছে, যে সকল শর্তগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, সেই শর্তগুলোই দেখা হয়েছে। মূলত 50 ডিসিমেলের বেশি জমি যদি থাকে কর্পোরেশন এলাকার, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়নি। আর গ্রামের ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রে যদি 50 ডিসিমেলের বেশি জমি থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের টাকা ঢুকে গেছে। আর 3টার বেশি রুম যদি গ্রামের ক্ষেত্রে থাকে, কোনো সমস্যা নেই, তাদেরও টাকা ঢুকে গেছে।
একমাত্র ছোট পৌরসভার ক্ষেত্রেও সমস্যা হবে না এরকমটাই বলেছিলেন, কিন্তু বড় পৌরসভা বা কর্পোরেশন এলাকা, আরবান এরিয়া, সেই সকল এরিয়ায় যদি 3টার বেশি রুম আপনি ইয়েস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে আপনাদের সমস্যা হতে পারে। এছাড়া অনেকের আধারে নাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের মিসম্যাচের জন্য অনেকেরই টাকা ঢোকেনি। হ্যাঁ, এরকমও প্রায় 10 লক্ষের মতন এরকম সমস্যা আছে। আজকে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন 10 লক্ষের মতন উপভোক্তা এরকম আধার সমস্যার জন্য তাদের কিন্তু টাকা ঢোকেনি বা তাদের টাকা ঢুকবে না যতক্ষণ না তারা সেই সমস্যার সমাধান করাচ্ছে। এছাড়াও অনেকে ইনকাম ট্যাক্স দেয়। হ্যাঁ, অনেক মেয়েদের মাসিক ইনকাম 10,000 টাকার বেশি, আবার অনেকে সরকারি চাকরি করে। এই ধরনের অনেক শর্তের জন্য আপনারা কিন্তু টাকা অনেকেই পাবেন না। তবে আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আপনারা বিডিও অফিসে, পঞ্চায়েতে গেলে তারাও কোনো কিচ্ছু আপনাদের জন্য করতে পারবে না, কারণ তাদের যে পোর্টাল যেখান থেকে তারা চেক করে আপনাদেরকে বলে দেবে, সেটাও কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। সেই পোর্টালও আশা করা যায় 20 তারিখের পর খুলে যাবে। তখন আপনারা যদি যান আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে বা আধার কার্ড নিয়ে, তখন ওনারা বলতে পারবে যে আপনার টাকাটা কী কারণে ঢোকেনি, কোন শর্তটা আপনি পালন করেননি, সেটা কিন্তু সেখানে রিমার্কে লেখা থাকবে। আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, সেখানে আইটি ফাইল লেখা থাকবে। যদি ওই কারণে টাকা না ঢোকে, আপনার যে কারণটার জন্য টাকা ঢুকবে না সেই কারণটা সেখানে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে? তো যদি আপনি দেখেন যে আপনার কারণটা সঠিক, হ্যাঁ, তাহলে কিছু করার নেই। আর যদি দেখেন না আপনি যোগ্য, হ্যাঁ, সেখানে কারণটা ভুল লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ক্লেম করবেন। আপনি আবার অনুরোধ করবেন সরকারের কাছে, আবার পুনরায় ভেরিফিকেশন হবে আপনার। আপনি যোগ্য হলে আপনাকে কিন্তু টাকা দিয়ে দেবে। আর মূলত এবারে যে টাকাটা ছাড়া হয়েছে 17ই আগস্ট, সেটা মূলত যারা অনলাইনে আবেদন 10ই জুলাইয়ের মধ্যে করেছিল, তারিখটা মনে রাখুন, 10ই জুলাইয়ের মধ্যে যারা অনলাইন আবেদন করেছিল তাদেরই একমাত্র ভেরিফিকেশন করে টাকা ছাড়া হয়েছে। 1,45,00,000 উপভোক্তা টাকা কিন্তু পাবে 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত, ওই সময়ের মধ্যে। বুঝতে পারলাম? আর যারা অনলাইন আবেদন 10ই জুলাইয়ের পর করেছেন তাদের কিন্তু টাকা ছাড়া হয়নি। ঠিক আছে? যদি আপনি 10ই জুলাইয়ের পর অনলাইন আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা এখন ঢুকবে না। আপনাদের ভেরিফিকেশন আগস্ট মাসের 3য় সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। তারপর কে যোগ্য কে অযোগ্য সেগুলো যাচাই করে তারপর আপনাদেরকে টাকা দেবে। সুতরাং আপনি যদি 10ই জুলাইয়ের পর আবেদন করে থাকেন, এখন আপনি টাকা পাবেন না, আপনাকে আরও অপেক্ষা করে থাকতে হবে। বুঝতে পারলাম? তো এটাই ছিল বর্তমানে আপডেট। আপনাদেরকে আবারও একবার বলছি, আপনারা অপেক্ষা করে ধৈর্য সহকারে থাকুন। আপনাদের টাকা আপনি যোগ্য হলে 100% আপনাদের ঢুকে যাবে। আর যদি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না ঢুকে, তারও উপায় রয়েছে, আপনারা ক্লেম করে টাকা নিয়ে নিতে পারবেন। বুঝতে পারলাম? আর এ মাসে যাদের টাকা ঢুকে গেছে তাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন। হ্যাঁ, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। আপনারা এবার থেকে, পরের মাস থেকে, মানে সেপ্টেম্বর মাস থেকে 2য় সপ্তাহেই, হ্যাঁ, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পেতে শুরু করবেন। এ মাসে তো পেয়ে গেছেন, আবার সামনের মাসে আর এত লেট হবে না। 17 তারিখকে যাবে না। 2য় সপ্তাহ মানে ধরে নিন 7 তারিখের পর থেকে 14 তারিখের মধ্যে, ওই সময়ের মধ্যে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। বুঝতে পারলাম? এটাই ছিল আপডেট। আপনাদের টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।